এ বাবা, এত বেলা হয়ে গেছে, এখনো টিয়ার বাবা উঠছে না। কই গো টিয়ার বাবা, কই গো, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। বলটি কি হয়েছে, এত ডাকছো কেন? ঘুমাতেও দিচ্ছ না একটু? উফ। আর বাবা দেখো, আমাদের ঘরে কি পিঁপড়ে, দেখো দেখো, কি পিঁপড়ে, গোটা ঘরে পিঁপড়ে গো টিয়ার বাবা। এ কি বলছো বুলটি? কোথায় পিঁপড়ে, কোথায়? হ্যাঁ, তাই তো, এত পিঁপড়ে কোথা থেকে এলো? ও, আমিও ভাবছি এতগুলো পিঁপড়ে কোথা থেকে এলো। তোমরা বাবা মেয়ে যেখানে সেখানে খাবার খেয়ে ফেলে রেখে দিলে পিঁপড়ে হবে না বলো তো? আমরা আবার কখন খেলাম? আমি আর টিয়া মা তো বাইরেই বেশি খাবার খাই। যাকগে যাকগে, ঠিক আছে ঠিক আছে, দেখি পিঁপড়েগুলোকে কীভাবে মারা যায়। কি করি কি করি কি করি, একটা কাজ করি, তুমি ঝাঁটাতে ঝাড় দিয়ে না, আমি দেখছি কিভাবে পিঁপড়েগুলোকে মারা যায়। আচ্ছা ঠিক আছে টিয়ার বাবা, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এতগুলো পিঁপড়ে হয়েছে, এই বাবা মেয়ে যেখানে সেখানে খাবার খেয়ে ফেলে দেবে। এই পিঁপড়েগুলোকে না মারলে তো ওই বাচ্চা মেয়েটার যেখানে সেখানে কামড় দিয়ে দেবে। উফ, এদেরকে বারণ করি, এরা শুনছে না। এদেরকে এত বলি আমি যে যেখানে সেখানে খাবার খেও না, খেও না, তাও শুনতেই পাই না। যাকগে, ঝাড়টা দিয়ে নিলাম, এবার দেখি টিয়ার বাবা কি ব্যবস্থা করছে পিঁপড়েগুলোর। যাই আমি ঝাঁটাটা রেখে আসি। ঝাঁটাটা রেখে দিলাম, এবার বাদবাকি কাজগুলো করে নিই। টিয়া আমার কাছে আবার পিঁপড়েগুলো আছে নাকি? এই টিয়ামা, টিয়ামা, এই টিয়ামা, এই টিয়ামা, টিয়ামা ওর বাড়িতে দেখ অনেক পিঁপড়ে হয়ে গেছে, দেখ দেখ। কি বলছো মা, বাড়িতে পিঁপড়ে? হ্যাঁ, উঠে পড়ি উঠে পড়ি। আছে মা, পিঁপড়ে কোথায় আছে, দেখাও আমাকে, দেখাও। সারা ঘরে পিঁপড়ে, এই দেখ কতগুলো পিঁপড়ে, দেখ বাড়িতে, দেখতে পাচ্ছিস না কতগুলো পিঁপড়ে একদম দৌড়ে বেড়াচ্ছে, দেখছিস? তোরা বাবা মেয়ে খাবি, খেয়ে যেখানে সেখানে ফেলে রাখবি, দেখ কতগুলো পিঁপড়ে, দেখ। তাই তো, কতগুলো পিঁপড়ে এখানে, দেখো দেখো কতগুলো পিঁপড়ে। এবার কি হবে মা এই পিঁপড়েগুলোর? কোনো কিছু করা যেতে পারে কি? পারে, দেখি তোর বাবা কি করে। তোর বাবা তো বললো যে দেখি আমি বাজার থেকে কিছু নিয়ে আসি পিঁপড়েগুলো মারার জন্য। কিছু তো একটা করতে হবে, নয়তো পিঁপড়েগুলো আমাদেরকে তখন খেয়ে ফেলবে। এরকম কথা টিয়া মা কখনোই মুখে আনবি না। ভগবান আমাদেরকে যখন কপালে লিখে দিয়েছে আমাদের কবে মরণ হবে তখনই হবে, কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, সরি গো টিয়ার মা। দেখো দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। কই গো টিয়ার মা, তোমার মা কোথায়? তো ওদিকে গেল, দেখো। তুমি কি নিয়ে এসছো ওটাতে, ওই খাঁচাটাতে তুমি কি নিয়ে এসছো? এটাতে মুরগি আছে, অনেক পিঁপড়ে হয়েছে, মুরগিটাকে ছেড়ে দেবো, পিঁপড়েগুলোকে সব খেয়ে নেবে মুরগিটা, দেখবে। হাসছিস কেন রে টিয়া মা, হাসছিস কেন? মুরগিতে কি পিঁপড়ে খায়? তুমি মুরগি নিয়ে এসছো, আমার তো হাসি পাচ্ছে। হাই টিয়ার বাবা, কিছু বলছো? দেখো না বাবা, মুরগি নিয়ে এসছি পিঁপড়েগুলোকে মারার জন্য। কি হাসি পাচ্ছে, পিঁপড়েগুলোকে কি মুরগিতে খাবে? কাণ্ড করে, সময় সময় আমারও হাসি পায়। কোথায় তোর বাবা, পাগল বাবা কোথায় আছে? টিয়ার মা, তো হাসছো কেন? মুরগিটা কি পছন্দ না? এই মুরগিটাতে তোমার সব পিঁপড়েগুলো খেয়ে নেবে, সব পিঁপড়েগুলো খেয়ে নেবে তোমার এই মুরগিটাতে। আমার হাসি পাচ্ছে। হ্যাঁ মা, আমারও হাসি পাচ্ছে। দেখো দেখো, মুরগিরা তো ছেড়ে, তো তুমি দেখো কেমন করে তোমার পিঁপড়েগুলো খেয়ে নেয়। এই আয় আয় আয়, এই আয় 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 আয়, এই বাইরে বের আয় আয়। দেখো আবার টিয়ার বাবা, তোমার মুরগিটা যেন পালিয়ে না যায়। টিয়ার মা, কেন পালাবে? পালাবে না, ওকে আমি পোষ মানিয়েই নিয়ে এসেছি, কেন পালাবে? বন্ধ করো তো, আমাকে পাগল মনে হচ্ছে নাকি? তোমরা মা মেয়ে হেসে চলে যাচ্ছ।
পিঁপড়েগুলোকে খেয়ে নে যা। এই যা যা। এই খাচ্ছিস না কেন রে? তোকে আমি এত টাকা দিয়ে বাজার থেকে কিনে আনলাম, আর তুই পিঁপড়ে হচ্ছে মুরগিটাকে নিয়ে এসে ভুল করলাম। আমার অত টাকা খরচ করে 300 টাকা দাম নিল, এবার কি করব? যা খাবার হয়ে গেছে, মুরগিটা বাড়িতে আমরা পোষ মানবো। এই আয় আয় আয়, খাঁচার ভিতরে ঢুকবি, আয় 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 আয়, খাঁচার ভিতরে ঢুকবি। ঢোক, পালাস নি যেন, ঢুকে পড় খাঁচার ভিতরে, হ্যাঁ ঢুকে পড়। টিয়ার মা দেখো যেন মুরগিটা না পালায় খাঁচা থেকে। হ্যাঁ টিয়ার বাবা, ঠিক আছে দেখবো, দিচ্ছি, তখন ও পালিয়ে যাবে গেট না লাগালে। টিয়া মা তুমি আবার ছেড়ে দিও না। বাবা আমাকে বলছো কেন? আমি মুরগিতে তোমার হাতই দেবো না। হ্যাঁ রে হ্যাঁ মা। গল্পটি এখানেই শেষ করছি। আশা করি গল্পটি তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। থ্যাঙ্কস ফর